মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার মা গো, গভীর মনোযোগ ও মা, মাইকের যতটুক যায় কথাটা একটু মাথায় ঢুকাও, কানের মধ্যে নাও। এ পর্দার আলের মা বোনেরা, তোমরা তো খুশি সাথে নামাজ আদায় করো না। ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। অনেক সময় দেখবেন আপনার ওয়াইফ, আপনার বৌমা, আপনার মেয়ে যখন নামাজ পড়তে যায় তখন এত সুন্দর অজু বানাইয়া, এত সুন্দর মাথার মধ্যে হিজাব পরিয়া, এত সুন্দর পর্দা করিয়া কিবলামুখী হয়ে নামাজে বসে। নামাজে বসার পরে একটা যদি মুরগির বাচ্চা করে আসে নামাজে, আল্লাহু আকবার, আমার কথা একটু শুনেন, মহিলারা মাঝে মাঝে আল্লাহু আকবার, মনে মনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা মুরগি আছে মধ্যে দিয়ে ফাঁকা ওয়ালা দলিন, আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজের সময় যদি এমন চিন্তা থাকে গো, তোমার নামাজ হারাম হারাম। আর যেই বান্দা বান্দি নামাজ হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দূরে সরে যায়। যেই সমস্ত বান্দারা আল্লাহর থেকে দূরে সরে যায়, ওই সমস্ত বান্দারা আল্লাহর জান্নাত থেকে দূরে চলিয়ে যায়। আর যেই সমস্ত বান্দারা আল্লাহর জান্নাত থেকে দূরে চলিয়ে যায়, ওই সমস্ত বান্দারা জাহান্নামে যাইতে একটা মিনিটও দেরি লাগে না। ঠিক কিনা বলেন? ও পর্দার আম্মা, নামাজে বলবেন একটাই চিন্তা থাকবে, আরে আমার ঘরে কে আসে, ডাকাত আসে বা চোর আসে, এটা আমার দেখার বিষয় নাই। আমি এখন আমার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য বসছি। আমার আল্লাহর দরবারে যতক্ষণ হাজিরা না হয়, আমার ঘরে যদি তুফান আসে, আমার সন্তান যদি পানি পড়ে মারা যায়, আমার ঘরে যদি ডাকাত আসে, আমার স্বামীকে যদি ঘরের বাহিরে খুন করে, আমার বাচ্চাকে যদি ঘরের বাহিরে খুন করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নামাজ শেষ না পর্যন্ত আমি ধরবো না। ওটাকে বলে পরিপূর্ণ ইমানদার নিওয়ালা নামাজ। আর তুমি নামাজে বসছো, তোমার সন্তান ঘরের বাহিরে একটা চিক্কুর দিছে, আনতা দিও, তুমি নামাজ ছেড়ে দৌড় দিছো, ওই নামাজ হারাম। তুমি নামাজে বসছো, একটা মুরগি ঘরে আছে, ওই মুরগিরে শি করে দৌড়ান দিছো, ওইটা নামাজ হারাম। তুমি ঘরে বসছো, তোমার মেয়ে নামাজের সময় বলে, মা এই জিনিসটা তো খুঁজিয়া পাই না, ওই জিনিসটা কোথায়? তুমি নামাজে মাথা মুখে উচ্চারণ করা, তুমি মাথা লড়ায়া ইঙ্কিতে দেখাও ওইদিকে ওইদিকে ওইদিকে। ও মা, এমন নামাজ পড়াতে না পড়াই ভালো, এমন নামাজ না পড়াতে তুমি ঘরে 3 বেলা খাইবার ঘুমাইবে, এটার জন্য তোমার ভালো। ও আম্মা জান, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যে সমস্ত আমার উম্মতেরা নামাজ কায়দা করবে, নামাজ না পড়বে, ওই সমস্ত উম্মতদেরকে আমি পয়গম্বর হাসরের দিন আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিব না। আর যে সমস্ত উম্মতেরা যখন আযান কানে যায়, ওই সমস্ত উম্মতেরা কাজ করব ফালাইয়া, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, ওই সমস্ত উম্মত যখন মসজিদে দৌড়ে চলে যায়, ওই সমস্ত উম্মতদের জন্য জাহান্নামের কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ। পর্দার আলের মা বোনেরা, একটু কি ভেবে দেখছেন, একটু কি ভেবে দেখছেন? আপনিও নারী, আম্মা জান ফাতেমাও নারী, আপনিও নারী, আম্মা জান খাদিজাও নারী, আপনিও নারী, আম্মা জান আয়েশাও নারী। ও পর্দার আলের মা, আম্মা জান ফাতেমার যখন মৃত্যু হয়ে যায়, হযরত আবু যর গিফারি ওই কবরকে ডাক দেওয়া, রে কবর
তুমি জানোনি তোমার মধ্যে আজকে কাকে রাখবো রে কবর। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার আবু যর গিফারি ডাক দিয়ে বলে রে কবর, তোমার মধ্যে কাকে রাখবো রে কবর। যেই নবী সৃষ্টি না হলে দুনিয়ার কেউ সৃষ্টি হতো না। ওই নবীর মেয়ে আম্মা জান ফাতেমা আজকে তোর মধ্যে শোয়াবরে কবর। কবরের ভিতর থেকে কোনো জব আসে না। আবার ডাকতে বলো কবর, তোর মধ্যে কাকে শোয়াবরে কবর। সমস্ত নারীদের জান্নাতের সর্দারনি আম্মা জান ফাতেমাকে তোর মধ্যে শোয়াবো। কবর ডাক দিয়ে বলে, আমি চিনি না নবীর বেটি, আমি চিনি না নবীর বেটি ফাতেমা, আমি চিনি না হযরত আলী ইকরামুল্লাহর স্ত্রীকে চিনি না, আমি চিনি না শহীদ হাসান হোসেনের আম্মাকে চিনি না। আমার কাছে আসতে হলে হইতে হবে খাঁটি, আমার কাছে আসতে হলে হইতে হবে ভালো মানের খাঁটি। আমার কাছে আসতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। ও দুর্গাপুরের আম্মা জান, হাতিরপুরের আম্মা জান, আজকে একটু ভেবে দেখছো গো, নবীর মেয়ে ফাতেমাকে যদি কবরে এমন ভয়ঙ্কর কথা বলতে রে, আর আমাদের হাতির বোনের ফাতেমা বাবার কথা কি উপায় হবে? পর্দার আলের মা, অনেকে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করো। মা বাবাদের কেমন নিয়ামত, শ্বশুর শাশুড়িদের কেমন নিয়ামত। ও হাতির বন্ধের যুবকেরা, তোমাদের অনেকের স্ত্রী তোমাদের মা বাবার সাথে বেয়াদবি করে, তুমি তো কোনো জব দিতে পারো না। ওরে ভাইয়া, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 10 বছর নয়, 15 বছর পরে তো তোমার বউ একদিন শাশুড়ি হবে, তোমার বউ একদিন শাশুড়ি হবে, তুমি একদিন শ্বশুর হইবা। এখন তোমরা ও পর্দার আলের মা শ্বশুর শাশুড়ির সাথে যেমন বাজে আচরণ করতেছো,